রোদ চশমা চোখে দিয়ে রোদের মধ্যে দিদি জামাইবাবুর সাথে সব শালিরা মিলে বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে গত 27শে জানুয়ারি। সরস্বতী পুজো ভাইব নিয়ে শাড়ি পরে আমি কেন ইকো পার্কে গেছিলাম সেটা হয়তো ম্যাডলি রকার্স ডান্স চ্যানেলের দৌলতে সবাই এতদিনে দেখেই নিয়েছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। কিসে করে যাওয়া হবে সেটা নিয়ে একটু বাকবিতণ্ডা হলেও ঠিক করা হয় যে বাসে করেই যাওয়া হবে, কারণ ছুটির দিন বাসে বেশি ভিড়ও হবে না এবং তাড়াতাড়িও পৌঁছানো যাবে। তাই বেশি টাকা খরচ করে শাটেল বা গাড়িতে যাওয়ার কোনো মানেই হয় না। 1 ঘন্টায় পৌঁছে গেলাম ইকো পার্ক এবং আমরা প্রথমেই গেট 6-এ নামলাম। সেখান থেকে অটোতে 100 টাকা দিয়ে হরিণালয়ের সামনে এলাম। যেহেতু বুঝতে পারছিলাম না যে কতটা হাঁটতে হবে এবং সাথে একজন বাচ্চাও ছিল, তাই জন্য আমরা অটো করে এলাম এবং 6 জন 100 টাকা ঠিকঠাক ভাড়া। 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে মনে হলো যে টিকিটটা কেটে ভেতরে না এলেই ভালো হতো। খুব একটা আহামরি কিছু নয় ভেতরটা, তবে আলিপুর জুয়ের থেকে অনেকটাই ভালো। বেশ 4-5টা জন্তু জানোয়ার এবং কিছু পাখি রয়েছে, বাদর রয়েছে, সেগুলোই ধীরে ধীরে দেখাবো। প্রথমে ঢুকেই দেখা গেল বাচ্চাদের একটি খেলার জায়গা, যেখানে সিস, দোলনা এইসব রয়েছে। এছাড়াও 4-5টা বেশ সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। এত বড় বড় উঁচু উঁচু খাঁচা এবং খাঁচায় মোটে 2 থেকে 3টে পাখি সর্বসাকুল্যে দেখাই যাচ্ছিল না। এই খাঁচাটায় তাও অনেকগুলো পাখি রয়েছে, তাই জন্য দেখা যাচ্ছিল, কিন্তু কিছু কিছু খাঁচায় মোটে 2 কি 3টে পাখি, তো সেইগুলো ঠিক মতন দেখা যাচ্ছিল না। ইকো পার্কে আসার সময় আমরা সবাই একটা সুন্দর কাজ করেছি। আমাদের সাথে একটা খাবার ব্যাগ ছিল, যেটায় বোনপুর খাবারগুলো ছিল। সেই খাবারের ব্যাগটা আমরা গাড়িতেই ফেলে আসি। তারপরে দিদি আবার একটা ওলা বাইকে করে বাসের স্ট্যান্ড অবধি যায়, অর্থাৎ সাপুরজি, এবং সেখানে গিয়েও দেখে যে বাসটা ওখান থেকেও ছেড়ে দিয়েছে। তারপরে আবার সেই সেম বাইকে করে দিদি আবার বাসটার পেছন পেছন গিয়ে বাসে উঠে সেখান থেকে ব্যাগটা নিয়ে আসে। তো এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়। যদিও আমরা সবাই যাইনি, দিদি একাই গেছিল, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম দিদির জন্য যে দিদি আসলে একসাথে ইকো পার্কটা ঘুরবো। তাই জন্য এই হরিণালয়ে আমরা অনেকটা বেশি সময় ছিলাম, যেটার কোনো দরকার ছিল না। রোদের মধ্যে এই বড় বড় খাঁচায় আমি পাখি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আমার তাই ভালোও লাগছিল না দেখতে। পাখির পরে গেলাম জিরাফের খাঁচার সামনে এবং সেখানে গিয়ে এই জিরাফটাকে দেখে তো ভাবছিলাম যে এটা হয়তো স্ট্যাচু, তারপর দেখলাম না, জিরাফগুলো ঘাড় ঘোরাচ্ছে। তখন আমরা বুঝলাম যে এগুলো আসল জিরাফ। এইটা সত্যিকারের নয়, ওইটা সত্যিকারের, ওইটা সত্যিকারের। সত্যি জিরাফ নয় ভেবে আমি অন্য জিরাফটার আর ভিডিওই করিনি, তবে পরে আমিও দেখেছি যে ওই জিরাফটা ঘাড় ঘোরাচ্ছে। জিরাফের পরে এরপর দেখতে পেলাম জেব্রা। যাক, যার জন্য জুতে আসা সেই মানুষটা কিন্তু একদম মন দিয়েই দেখছে সব পশু পাখি। হরিণালয়ে আদৌ হরিণ আছে কিনা সেইটা খুঁজতে খুঁজতেই চোখে পড়ল জলহস্তী। জায়গাটা খুব বড় হলেও খুব স্ট্রাকচার্ড ভাবেই সাজানো, তাই কোনোটা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। পরপর দেখতে দেখতেই যেতে হবে। জলহস্তির পরে ছিল কুমির। এইটু ক্রোকোডাইল, এইটু এটা, এইটু এটা ক্রোকোডাইল সব
কুমির দেখেও একই অবস্থা, আসল না নকল সেটাই বোঝা যাচ্ছিল না। যাই হোক, অবশেষে হরিণের দেখা পেলাম। হরিণ নয়, হরিণ লেখা সাইনবোর্ডের দেখা পেলাম। তবে হরিণ অবধি পৌঁছতে পৌঁছতে তার আগে আবার বাঁদরেরও দেখা পেয়ে গেলাম। শিম্পাঞ্জির ঝোলার জন্য দোলনা রেখে দিয়েছে। শিম্পাঞ্জি কই? ওই একটাই, ওই ক্যাপুচিন বাঁদর। ওই बंगाली में तुम लिखा है गोल्डन क्या हेडेड? गोल्डन हेडेड लायन টামারিন। আমি তো শুধু লেজই দেখতে পাচ্ছি। সত্যি বলতে আমি খাঁচার ভেতর দিয়ে রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি জানি না এই সমস্যাটা শুধু আমার একার হচ্ছিল না আরও অনেকেরই হয়। এখানে আসার সঠিক সময়টা যে ঠিক কটা, কিন্তু প্রথমেই যদি এটা না ঘোরা হয় তাহলে একবার ইকো পার্ক ঢুকে গেলে বেরিয়ে এটা দেখে আবার ইকো পার্ক ঢুকতে হলে আবার এক্সট্রা পয়সা লাগবে। এইটাই আগে দেখতে হবে। কিন্তু এই সকালবেলায় কিছুই ঠিক মতন আমি দেখতে পাইনি রোদের জন্য আর এই খাঁচার জন্য। যাই হোক, অবশেষে হরিণের দেখা মিলল। আর এইটাই হলো একদম শেষ পয়েন্ট, অর্থাৎ একদম শেষ মাথায় এসে দু রকমের হরিণ আছে এবং তারপরে একটা বড় পাখি আছে, সম্ভবত অস্ট্রিচ, এবং সেই পাখিটার পরেই আপাতত হরিণালয়ের সমাপ্তি। তারপরে এখান থেকে আবার পেছনে হেঁটে হরিণালয় থেকে বেরোতে হবে, যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান থেকেই। लाइव है मतलब लाइव? हाँ, वीडियो हो रहा है, दूसरा वीडियो बन जाएगा उसमें क्या है? তাই আমি এইভাবে ঘুরছি। कौन काटा तुमको? ভাই इधर ही नीनी कहाँ चले गए? तुम्हारा माइग्रेन है क्या? যা, আমি যখন ভিডিও করছি ও আর খেলছে না। বাঁদর দুটো কি সুন্দর খেলা করছে, এই দৃশ্যটা আগে কখনো দেখিনি। এইটা একদম নতুন দৃশ্য ছিল। এরপরে একটু ফটোশ্যুট হলো। শাড়ি পরে এসেছি, ছবি তুলবো না সেটা হতে পারে, তাই একটু ফটোশ্যুট হলো এবং তারপরে আমরা দিদির জন্য অপেক্ষা করছিলাম। এখানে বসে নেচার্স ক্যাফেতে গেলাম, সেখানে গিয়ে একটু খেলাম, তবে দামটা বড্ড বেশি আর যেটা খুব স্বাভাবিক, তাই এখানে আমরা বেশি কিছু খাইনি। সবাই একটা করে চা খেয়েছি আর আমি একটা মাফিন খেয়েছি। 50 টাকা একটা চায়ের দাম আর 60 টাকা হলো মাফিনের দাম। আমাদের ছোট্ট চায় লাভার। ওরে বাবা, বাবা ফু দিচ্ছে। কি খাচ্ছে বুটু? বুটু কি খাচ্ছ? কি খাচ্ছ? সাথে একটা বাচ্চা থাকলে সময় এমনিই কেটে যায়। এই ব্লগটা এখানেই শেষ। আমি ইকো পার্কের ব্লগটা আর এখানে ইনক্লুড করছি না, কারণ ওটা অনেক বড় একটা ব্লগ, একসাথে দিলে পরে অনেক বড় হয়ে যাবে আর তারপর আমার ফোনের স্টোরেজের জন্য আমি এক্সপোর্টও করতে পারবো না। তাই এই ব্লগটা এইখানেই শেষ। অপেক্ষা করুন ইকো পার্কের ব্লগটার জন্য, যেটা হবে পার্ট 2। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।